আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ অনার্স থার্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশে আমি আজকে একটা চ্যাপ্টারে একটা ম্যাথ টপিক আমি তোমাদের সলিউশন করে দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা মেইন সলিউশন চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া আছে ইনভেন্টরি টার্নওভার 6 টাইম, তারপর এভারেজ কালেকশন পিরিয়ড আছে 40 ডেজ, আর এভারেজ পেমেন্ট পিরিয়ড আছে 30 ডেজ, আর এসিং 1 ইয়ার 360 ডিগ্রি। আমরা জানি 1 বছর 360 ডিগ্রি। এখানে দুইটা তোমার ম্যাথ সলিউশন করতে হয়েছে। একটা হচ্ছে অপারেটিং সাইকেল, যেটাকে সংক্ষেপে বলে সিসি। দুই নম্বরটা হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল, যেটা সিসি। চলো শিক্ষার্থীবৃন্দ, এক নম্বরে চলে যাই। অপারেটিং সাইকেল মানে ওসি, আমরা সংখ্যা ওসি। এটার একটা সূত্র হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো। আমি সূত্রটা একটু মনে দেখো। ওসি এ এ আই প্লাস তারপর এ এ আই প্লাস এসিপি এসিপি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি ওসি একটা সূত্র দিছি এ এ আই প্লাস এসিপি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন হচ্ছে এ এ আই দিয়ে কি বোঝায়? এ এ আই এভারেজ এইড অফ ইনভেস্টমেন্ট। আমি কথাটা আরেকবার বলি, এভারেজ এইড অফ ইনভেস্টমেন্ট প্লাস এসিপি এর পুরোটা এভারেজ কালেকশন পিরিয়ড, যেটা এখানে দেওয়া আছে এভারেজ কালেকশন পিরিয়ড। এবার শিক্ষার্থীবৃন্দ, এভারেজ এইড অফ ইনভেস্টমেন্ট এখানে সরাসরি মানটা দেওয়া নেই। এখন এভারেজ এইড অফ ইনভেস্টমেন্ট আমি একটু ভার করে নেব। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে একটু সংখ্যা লিখলাম এ এ আই। এটার সূত্রটা হচ্ছে এ এ আই 1 ইয়ার এজ 360, আর কত ওই যে 6 টাইম, মানে ইনভেন্টরি টার্নওভার 360 এর ইনভেন্টরি টার্নওভার দেয়া ভাগ দিলে তোমার চলে আসবে এভারেজ এইড অফ ইনভেস্টমেন্ট। তাই দেখো এই সূত্রটা এই শুনে আমি কাজ করলাম 6 6 36 অর্থাৎ 60 চলে আসছে। চলো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা মানটা বসাই দিই। এই এখন এ এ আই এভারেজ এইড অফ ইনভেস্টমেন্ট হচ্ছে 60, আর এসিপি এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন হচ্ছে কত 40, সরি এভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে কি এভারেজ কালেকশন 40। এখন যোগ করলে কত আসছে শিক্ষার্থীবৃন্দ? 100। আমরা ডি এ ওয়াই এস দিস 100। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ, আমার অপারেটিং সাইকেল ওসি হয়ে গিয়েছে এক নম্বরটা। এবার দুই নম্বরটা চলে এসো শিক্ষার্থীবৃন্দ। আমি দুই নম্বরটা এই সাইডে একটু দেখাই তোমাদের। দুই নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল, যেটাকে সিসিসি। তা আমি সিসিসি দিলাম। তো এবার ক্যাশ কনভার্সন সাইকেলের সূত্র হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এ এ আই প্লাস এসিপি মাইনাস এপিপি। তো শিক্ষার্থীবৃন্দ, ক্যাশ কনভার্সন সাইকেল হচ্ছে এ এ আই প্লাস এসিপি মাইনাস এপিপি। তো এখানে এ এ আই আমাদের ওই আগের মতো নেই। এভারেজ সাইকেল ইনভেস্টমেন্ট মানে 60 প্লাস এসিপি মানে এভারেজ কালেকশন পিরিয়ড। এভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে তোমার 40 ডেজ মাইনাস আর এপি এভারেজ পেমেন্ট পিরিয়ড। শিক্ষার্থীদের খেয়াল করো এপিপি একটু ঘুরাই দেখাও। পিপি এপিপি এরপর এভারেজ পেমেন্ট পিরিয়ড। এভারেজ পেমেন্ট পিরিয়ড হচ্ছে এটা এখানে দেওয়া আছে এভারেজ পেমেন্ট পিরিয়ড। এভারেজ পেমেন্ট পিরিয়ড 30। ঠিক আছে শিক্ষার্থীরা, যার যার মানটা বসাই দিলাম। এবার 60 এর কত 100 মাইনাস কত 30। তো শিক্ষার্থীবৃন্দ, 100 থেকে 30 গেলে আমার থাকতেছে কত 70। লাস্টে গিয়ে ডেজ কথা লিখবা, ডেজ 70 ডেজ। অর্থাৎ লাস্টে গিয়ে তোমার এই ডেজ কথাটা শো করতে হবে। কারণ যদি তুমি পরীক্ষার সময় অঙ্ক করেছো কিন্তু বলে তুমি ডেজ কথা লেখো না, তাহলে কিন্তু তোমার টিচাররা তোমার এই অঙ্কটা কেটে দিবে, অঙ্কটা ফল্ট ধরবে। তাই মনে রাখতে হবে প্রত্যেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ডেজ ডেজ এই কথাটা মনে রাখতে হবে তোমাদের। যদি মিস্টেক হয় তাহলে অবশ্যই। তো শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্কটা সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। যারা অনার্স লেভেলের স্টুডেন্ট আসো, তোমরা এই অঙ্কটা দেখতে পারো, হোয়াইট বোর্ড দেখো আমি কিভাবে সলিউশন করেছি। তোমরা এইভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের উপকারে আসবে এই নিয়মে যত অঙ্ক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, একটু প্র্যাকটিস করো, আশা করি তোমার কাজে লাগবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত থাকবে। আমি মামুন স্যার। আগামী ক্লাসে অনার্স থার্ড ইয়ারের নতুন কোনো ম্যাথ টপিক আমি তোমাদের নিয়ে হাজির হবো। আজ এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।